21শে নভেম্বর সকাল 10:30টা সাথী রানী তার শিশু সন্তান বিজু রানীকে সাথে নিয়ে রাজধানীর তুরাগের কামারপাড়া বাজার থেকে কামারপাড়া পুরাতন থানা রোডের তারা মার্কেটের কাছে তার ভাসুরের বাসায় যাচ্ছিলেন। কামারপাড়ার ওই বাসার গেটের সামনে পৌঁছানো মাত্রই অজ্ঞাত এক ব্যক্তি সাথী রানীকে কিছু প্রশ্ন করেন। ভুক্তভোগী ওই নারী কোনো উত্তর দেওয়ার আগেই অজ্ঞাতনামা ওই ব্যক্তি তার সাথে থাকা একটি বোতল থেকে স্প্রের মাধ্যমে সাথী রানী এবং তার মেয়ে বিজু রানীর মুখ লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে সাথী রানীর মুখমণ্ডলের কিছু অংশ এবং বিজু রানীর শরীরের কিছু অংশ ঝলসে যায়। আশেপাশের মানুষ কিছু বুঝে ওঠার আগেই সাথী রানীর গলায় থাকা স্বর্ণের চেন নিয়ে দৌড়ে পালিয়ে যান অজ্ঞাতনামা ওই ব্যক্তি। এই ঘটনায় তুরাগ থানায় একটি মামলা দায়ের হলে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে গ্রেফতারে মাঠে নামে পুলিশ। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ময়মনসিংহ সদর থানার চরদুর্লভা গ্রাম থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উপপুলিশ কমিশনার তালিবুর রহমান। ভিকটিম সাথী রানী তার শিশু সন্তান বিজু রানী সহ তার ভাসুরের বাসায় যাচ্ছিলেন। এই সময় ঘটনাস্থলে হঠাৎ এক যুবক উপস্থিত হয় এবং তার নিকট থাকা একটা বোতল থেকে কিছু তরল সদৃশ বস্তু ছুঁড়ে মারে ভিকটিমের গায়ের উপরে। পরবর্তীতে জানা যায় সে প্রকৃতপক্ষে অ্যাসিড নিক্ষেপ করেছিল এবং অ্যাসিড নিক্ষেপের মাধ্যমে ভিকটিমকে অপ্রস্তুত অবস্থায় ফেলে ভিকটিমের গলায় থাকা 8 আনা ওজনের একটা স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। ডিসি জানান গ্রেফতারকৃত নাইম একজন পেশাদার ছিনতাইকারী। ব্যাটারি চালিত অটোরিকশার ব্যাটারি থেকে সে ওই অ্যাসিড সংগ্রহ করেছিল। তার কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি সে মূলত অর্থের লোভে এই চেইনটা ছিনতাই করে কিছু অর্থ উপার্জন পাবে সেই লোভেই এটা করেছিল। এখন তাকে জিজ্ঞাসাবাদ করে হয়তো আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আর এখানে যে অ্যাসিড সে ব্যবহার করেছে সেই অ্যাসিডের সোর্সও প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এই যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে সেইখান থেকে যে সেখানে ব্যাটারিতে যে অ্যাসিডটা ব্যবহার করা হয় সেই অ্যাসিড সে সংগ্রহ করে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিসি জানান সহজলভ্যভাবে এসব অ্যাসিড কিভাবে পাওয়া যায় সে বিষয়ে তদন্ত চলছে। এতে আইনের ব্যত্যয় ঘটলে অবশ্যই দোষীদের শাস্তির আওতায় আনা হবে। রাকিব হাসান, ভোরের পাতা।